খেয়াল করেন, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মিডিয়ান। তো এটার বাংলাটা হচ্ছে মধ্যক। এখানে আমাদের আমরা এই চ্যাপ্টারের শুরুতে যে আলোচনাটা করছিলাম যে আমাদের তিনটা মেথডে কাজ করতে হয়, সিম্পল, ডিসক্রিট, কন্টিনিউয়াস। মিডিয়ানও সেম জিনিস থাকে। অর্থাৎ আমাদের এখানেও তিন ধরনের মেথডে বা তিনটা মেথডে কাজ করতে হয়, সেটা হচ্ছে সিম্পল, ডিসক্রিট, কন্টিনিউয়াস। তো আমরা ফার্স্ট ম্যাথটা একটু দেখি। ফার্স্ট ম্যাথে বলা আছে ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোয়িং ডাটা। নিচের তথ্যগুলো হতে আমাদের এখান থেকে মিডিয়ান বের করতে বলছে। তো এখানে আমাদের মার্কস দেয়া আছে, আর এখানে কিছু সংখ্যা দেয়া আছে। তো আমাদের এখানে যেহেতু একটা চলক দেয়া আছে আর কোনো তথ্য দেয়া নেই, সেহেতু আমরা বুঝে নিলাম যে আমাদের এটা হচ্ছে সিম্পল মেথডে করতে হবে। তো এখন আমাদের সিম্পল মেথডে মিডিয়ান বের করার জন্য আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের আহ, যে চলকটা দেয়া আছে সে চলকের যে মানগুলা দেয়া আছে, এই মানগুলার মধ্যে যে সংখ্যক মান আছে সেটা কি জোড় না বিজোড়। অর্থাৎ এখানে আমরা গুণে দেখবো যে কয়টা মান আছে। যদি মানগুলা বিজোড় হয় তাহলে একরকম সূত্র হবে, যদি জোড় হয় তাহলে আরেক রকম সূত্র হবে। তো আমরা দেখতেছি এখানে 9টা মান আছে। তো যেহেতু বিজোড় সংখ্যক মান আছে সেহেতু আমাদের এক ধরনের সূত্র হবে। আবার যদি জোড় সংখ্যক হইতো তাহলে আমরা আরেক ধরনের সূত্র দিয়ে করতাম, সেটাও আমরা দেখবো, সমস্যা নেই। তো আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের কোশ্চেনের একটা চলকের মধ্যে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাবো। সেজন্য আমরা লিখলাম অ্যারেঞ্জিং মার্কস ইন অ্যাসেন্ডিং মেথড। এখন কেউ যদি বলেন না ভাইয়া আমি বড় থেকে ছোট হিসেবে সাজাবো, আপনি সেটাও পারবেন, কোনো সমস্যা নেই। আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে করবেন। আপনি ছোট থেকে বড় হিসেবে সাজালেও পারেন, আবার বড় থেকে ছোট হিসেবে সাজালেও পারেন, সেটা আপনার উপর। অ্যান্সার সেমই আসবে। শুধু এইখানে যখন আপনি বড় থেকে ছোট হিসেবে সাজাবেন তখন সেক্ষেত্রে অ্যাসেন্ডিং এর জায়গায় লিখবেন ডিসেন্ডিং, তাহলে হয়ে যাবে। তো আমরা এখানে ছোট থেকে বড় হিসেবে সাজাইছি, অ্যারেঞ্জিং মার্কস ইন অ্যাসেন্ডিং মেথড। তারপরে যে সংখ্যাগুলো আমাদের এখানে দেয়া আছে সেগুলোকে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাইছি। তারপর আমরা সূত্র লিখবো। সূত্রটা খেয়াল করেন, সূত্রটা হচ্ছে ম্যাড বা মিডিয়ান বা এমই, যাই লিখেন সমস্যা নেই। সূত্রটা হচ্ছে n1 + n+1/2 তম আইটেম। তো এখানে আমাদের তম আইটেমটা বের করতে হবে যে কততম মান। তো আমাদের এন এ কিভাবে আমরা বের করি, এন এর মানটা আমরা বের করি যে ফ্রিকোয়েন্সি না থাকলে আমরা চলকে কয়টা সংখ্যা আছে সে সংখ্যা কয়টা গুণে তারপর এন এর মান বসাই। তো আমাদের এখানে 9টা মান আছে, তার মানে এন এর মান হবে 9। আমরা বসা দিলাম 9। 9 এর সাথে 1 যোগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলাম, আমাদের অ্যান্সারটা আসলো ফিফথ আইটেম, অর্থাৎ পঞ্চমতম মান। এবার আমরা মিডিয়ান বের করব। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, এটা হচ্ছে জাস্ট পঞ্চমতম মান, তারা অ্যান্সারটা বের করছে। এখন আমরা দেখব পঞ্চমতম মান কোনটা। তো আমরা এই যে ছোট থেকে বড় হিসেবে সাজাইছি বা বড় থেকে ছোট হিসেবে সাজান, একই কথা। আমরা গুণে দেখব প্রথম থেকে যে 5তম মান কোনটা বা পঞ্চমতম মান কোনটা। তো পঞ্চমতম মানটা হচ্ছে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা হচ্ছে ফিফথ বা পঞ্চম মান। তার মানে এই 60টা হচ্ছে আমাদের মিডিয়ান। তো আমরা নিচে লিখে দিব, সো দ্য মিডিয়ান ইজ 60। ম্যাথটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তারপর প্রবলেম 14তে যাই। প্রবলেম 14তে বলতেছে ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এখানেও আমাদের শুধু মার্কস দেয়া আছে এবং এখানে কিছু তথ্য দেয়া আছে বা কিছু সংখ্যা দেয়া আছে। তো সংখ্যাগুলো যদি আমরা গুনি তাহলে দেখতে পাবো যে এখানে 10টা সংখ্যা আছে। তো প্রথমে ফার্স্ট অফ অল সলিউশনে যদি আমরা যাই, সেম ভাবে প্রথমে মার্ক বা সংখ্যাগুলোকে আমরা অ্যাসেন্ডিং মেথডে অথবা ডিসেন্ডিং মেথডে সাজাবো। আমরা ছোট থেকে বড় হিসেবে সাজালাম। এবার যেহেতু জোড় সংখ্যক মান আছে সেহেতু আমাদের সূত্রটা একটু চেঞ্জ হবে। সূত্রটা কি হবে? উই নো ম্যাড ইজ ইকুয়াল টু ফার্স্ট অফ অল n/2 তম আইটেম, n/2 তম আইটেম প্লাস n/2 প্লাস 1 তম আইটেম বাই 2। এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যক মানের মিডিয়ান বের করার সূত্র।
সিম্পল মেথডে মিডিয়ান বের করার সূত্র। যদি আমাদের সিম্পল মেথডের মিডিয়ানের প্রশ্নে জোড় সংখ্যক মান থাকে তখন সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমাদের এইখানে যে চলকটা দেওয়া ছিল সেই চলকের সংখ্যা ছিল 10টা। তার মানে আমাদের n এর মান হচ্ছে 10। আমরা বসাই দিলাম 10। 10/2 তম আইটেম প্লাস 10/2 প্লাস 1 তম আইটেম। তো এখানে 10কে 2 দিয়ে ভাগ করলে ফিফথ আইটেম আসে। 10কে 2 দিয়ে ভাগ 1 দিয়ে যোগ করলে তারপর সিক্সথ আইটেম আসলো। নিচে 2 লিখে দিলাম। এখন আমাদের অ্যান্সারটা আসছে ফিফথ আইটেম প্লাস সিক্সথ আইটেম। তো আমরা খুঁজে বের করব যে পঞ্চমতম মান আর ষষ্ঠতম মান। তো পঞ্চমতম মানটা হচ্ছে আমাদের এখানে 40, ষষ্ঠতম মানটা হচ্ছে 43। তো এই দুইটা মান আমরা যোগ করব। উপরে আমরা 40 প্লাস 43 যোগ করে দিলাম, 2 দিয়ে ভাগ। 40 আর 43 যোগ করলে হয় 83, 83কে 2 দিয়ে ভাগ করলে হয় 41.5। তো আমরা লিখে দিব সো দ্য মিডিয়ান ইজ 41.5। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, 41.5 হবে। জিনিসটা কি বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম জি থাকলে? ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ওকে, বুঝতে পারলে আমরা নেক্সট ম্যাথে যাই। 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে বলতেছে ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডাটা। নিচে তথ্যগুলো হতে আমাদের মিডিয়ান বের করতে বলছে। ওকে, এখানে মার্কস দেয়া আছে নাম্বার অফ স্টুডেন্টস। আর আমরা দেখতেছি যে আমাদের যে চলকটা দেয়া আছে সেটা শ্রেণীর সংখ্যায়। তো আমরা জানি যে শ্রেণীর সংখ্যা আর গণসংখ্যা দেয়া থাকলে আমাদের ডিসক্রিট মেথডে হয়। তো আমাদের এখানে ডিসক্রিট মেথডে মিডিয়ান বের করতে বলছে। তো দেখি কিভাবে ডিসক্রিট মেথডে মিডিয়ান বের করা যায়। সলিউশনে আসলাম, টেবিল ফর ক্যালকুলেশন, আমাদের যে জাতীয় শিরোনামটা আছে সেটা দিয়ে দিলাম। মার্কস যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, নাম্বার অফ স্টুডেন্টস, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তারপর আমাদের যে ঘরটা আসবে সেটা হচ্ছে সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে বাংলায় বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। আমরা সবাই পারি ক্রমযোজিত গণসংখ্যা বের করতে। তারপরেও আমি একটু বলে দিই কিভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। আচ্ছা ভাইয়া, কারো যদি মাইকটা অন থাকে একটু অফ করে দাও, সাউন্ড হইতেছে অনেক। জুয়েল রানা ভাইয়া একটু সাউন্ড অফ করে দাও ভাইয়া। ওকে, তো আমরা বলতেছিলাম যে সিএফ এর কথা। আমাদের ডিসক্রিট মেথডে মিডিয়ান বের করার জন্য নতুন একটা ঘরের প্রয়োজন হয়, সেটা হচ্ছে সিএফ। সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটাকে বাংলায় বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা ফ্রিকোয়েন্সির ঘরে যাব। ফ্রিকোয়েন্সির ঘরে যে মানটা দেয়া থাকবে ফার্স্ট ঘরে, সে মানটা আমরা ডিরেক্ট হুবহু সেই ঘরে বসায় দিব। সিএফ এর প্রথম ঘরে যে মানটা থাকবে সেই মানটাকে আমরা হুবহু সিএফ এর প্রথম ঘরে বসায় দিব। তারপর এই মানটার সাথে ফ্রিকোয়েন্সির দ্বিতীয় ঘরের মানটার সাথে যোগ করব। 7 আর 5 যোগ করলে হয় 12। সেম ভাবে 12-র সাথে আবার নিচের ঘরের মানটা যোগ করব। 12 আর 10 যোগ করলে হয় 22। 22-এর সাথে আবার পরের নিচের ঘরের মানটা, 22 আর 20 যোগ করলে 42। 42-এর সাথে আবার নিচের ঘরের মানটা 15 যোগ করবো, 15 যোগ করলে হয় 57। এভাবে করে আমরা সিএফ এর মানগুলো নির্ণয় করব। সিএফ কিভাবে বের করতে হয় বুঝতে পারছি? কারো কোনো ঝামেলা আছে? না ভাইয়া। ওকে, আচ্ছা, এখন এখন একটা মজার জিনিস হচ্ছে আমাদের এই ম্যাথের মধ্যে যখন আমরা সিএফ নির্ণয় করব তখন আমাদের এন এর মান আলাদা করে বের করা লাগতেছে না। আর সিএফ এর ঘরে লাস্টের ঘরে যে মানটা আসবে সে মানটাই হবে এন এর মান, এবং এটা অলওয়েজ হবে যদি আপনার ক্যালকুলেশন সঠিক হয়।
কথাটা আমি আবার বলতেছি, যখন আমরা সিএফ বের করব তখন আমরা আলাদা করে আর এন এর মানটা বের করা লাগবে না। সিএফ এর লাস্টের ঘরে যে মানটা থাকবে ঠিক সেম মানটাই হবে এন এর মান। আশা করি বুঝতে পারছি। তারপরে আমরা সূত্রে চলে যাই। এখানে আমাদের ছক শেষ। We know ME is equal to n plus 1 by 2 তম আইটেম। এটা হচ্ছে ডিসক্রিট মেথডে মিডিয়ান নির্ণয় করার সূত্র। তো আমাদের n এর মানটা বের হয়েছে 82, আমরা বসাই দিলাম 82 প্লাস 1 বাই 2 তম আইটেম, 83 ভাগ 2 তম আইটেম। আমাদের অ্যান্সারটা আসছে 41.5 তম আইটেম। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, এটা জাস্ট আসছে আমাদের কততম আইটেমটা মিডিয়ান হবে। তো এখান থেকে আমরা অ্যান্সারটা কিভাবে বের করব একটু খেয়াল করি। আমাদের অ্যান্সারটা আসছে হচ্ছে 41.5। আপনারা যে কাজটা করবেন, এখানে যে মানটা আসবে 41.5, এই মানটার একটা ইমিডিয়েট বড় মান, অর্থাৎ কাছাকাছি বড় মান সিএফ এর ঘর থেকে খুঁজে বের করব আমরা। আবার বলতেছি, আমরা সূত্র প্রয়োগ করার পর যে মানটা পাবো সেই মানটার একটা ইমিডিয়েট বড় মান সিএফ এর ঘর থেকে খুঁজে বের করব। তো আমাদের অ্যান্সারটা আসছে 41.5। তো এটার কাছাকাছি বড় মান বা ইমিডিয়েট বড় মানটা হচ্ছে আমাদের 42। এই নিচের গুলাও বড়, তবে এগুলা কাছাকাছি না, এগুলা অনেক দূরে দূরে। কিন্তু আমি বলছি যে আমাদের ইমিডিয়েট বড় মানটা নিতে হবে। তো 41.5 এর বড় মানটা হচ্ছে 42। তো আমরা লিখে দিব নিচে, সিন্স 41.5 লাইজ ইন 42। আমাদের ম্যাথ এখানে শেষ না, কারণ আমাদের মিডিয়ান বের করতে হবে। তো মিডিয়ানটা কিভাবে বের করব? সিএফ এর ঘর থেকে যে মানটা আমরা বের করব সে মান সোজাসুজি চলকের ঘরে যে মানটা থাকবে সেটা হবে মিডিয়ান। জিনিসটা আমি আবার একটু রিক্যাপ করতেছি। আমরা সূত্র প্রয়োগ করার পর যে মানটা পাবো সেই মানটার একটা ইমিডিয়েট বড় মান সিএফ এর ঘর থেকে খুঁজে বের করলাম। তার মানে আমাদের অ্যান্সারটা এখানে আছে, এই ঘরের মধ্যে আছে। তো সিএফ এর ঘরে যে মানটা বের করছি সেই মানের বরাবর চলকের ঘরে বা শ্রেণী সংখ্যার ঘরে যে মানটা থাকবে সেটা হবে মিডিয়ান। তো আমরা এই জন্য লিখে দিয়েছি, সো দ্য মিডিয়ান ইজ 35। দেখেন বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া বুঝতে বুঝতে পারছি পারছি। ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে বা কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। প্রবলেম 16। তো এখানে আমাদের বলতেছে ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। নিচে তথ্যগুলো হতে আমাদের মিডিয়ান বের করতে বলছে। এখানে মার্কস দেয়া আছে ফ্রিকোয়েন্সি। তো চলকটা দেয়া আছে আমাদের শ্রেণী ব্যাপ্তিতে। আর আমরা জানি শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেয়া থাকলে সেটা কন্টিনিউয়াস মেথডে হয়। তো আমরা কন্টিনিউয়াস মেথডে এখানে থেকে মিডিয়ান বের করব। তো আমরা সলিউশনে যাই। টেবিল ফর ক্যালকুলেশন, মার্কস যেটা দেয়া আছে সেটা লিখে দিলাম। ফ্রিকোয়েন্সি যেটা দেয়া ছিল কোশ্চেনে সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, লিখে দিলাম। তারপর আমরা করব সিএফ। সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযুক্ত গণসংখ্যা। আচ্ছা, আমাকে একটু বলেন যে সিএফ বের করতে পারেন না এমন কেউ কি আছেন বা বুঝেন নাই? থাকলে একটু বলেন। না ভাইয়া, বুঝি। ওকে, অন্যরা আছে কিনা জানি না। না ভাই সমস্যা নেই ভাই, বুঝতে পারছি। ওকে ভাই। তো আমরা সিএফ টা বের করব সেম আগের মতোই ডিসক্রিট মেথডে যেভাবে করে আমরা সিএফ বের করছি। তো আমাদের সিএফ এর ঘরে লাস্টের ঘরে যে মানটা থাকবে সেটাই হবে এর মান। আমাদের কষ্ট করে আর ফ্রিকোয়েন্সি গুলো যোগ করা লাগতেছে না। আচ্ছা, তো এখন যে জিনিসটা আমাদের করতে হবে, আমরা মিডিয়ানে সিম্পল মেথডে একভাবে কাজ করছি, ডিসক্রিট মেথডেও একভাবে কাজ করছি। মিডিয়ানের কন্টিনিউয়াস মেথডে মিডিয়ান বের করার জন্য আমাদের প্রথমে মিডিয়ান ক্লাস বের করতে হয় বা মধ্যক শ্রেণী বের করতে হয়।
কথাটা আবার বলি, আমাদের এখানে একটা কাজ বেশি করতে হয়, সেটা হচ্ছে এখানে মিডিয়ান ক্লাস বা মধ্যক শ্রেণী বা মধ্যমা শ্রেণী যেটাই বলেন সেটা আমাদের ফার্স্ট অফ অল বের করে নিতে হয়। তো আমরা কিভাবে বের করব সেটা একটু দেখি। মিডিয়ান, মিডিয়ান দিয়ে আমরা প্রথমে মিডিয়ান ক্লাস বের করব। তো মিডিয়ান ক্লাস বের করার সূত্রটা হচ্ছে n/2 তম আইটেম। তো আমরা n এর মানটা পাইছি 105, বসাই দিলাম 105, নিচে হচ্ছে 2 তম আইটেম, 52.5 তম আইটেম আসছে। তো এইখানে সেম ভাবে ডিসক্রিট মেথডে আমরা যে কাজটা করছি এইখানেও আমরা সেম কাজটাই করব। ডিসক্রিট মেথডে আমরা যেভাবে অ্যান্সার বের করছি এইখানে আমরা সেম ভাবে মিডিয়ান ক্লাস বের করব। কিভাবে আবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের এইখানে যে মানটা আসবে 52.5, এই 52.5 এর একটা ইমিডিয়েট বড় মান আমরা সিএফ এর ঘর থেকে খুঁজে বের করব। তো সিএফ এর ঘরে 52.5 এর ইমিডিয়েট বড় মানটা হচ্ছে 75। তো সেজন্য আমরা লিখে দিয়েছি সিন্স 52.5 লাইজ ইন 75। এখন আমরা কি করতাম ডিসক্রিট মেথডে, যে সিএফ এর ঘর থেকে যে মানটা বের করছি সেটা সোজাসুজি আমাদের অ্যান্সার দেওয়া থাকতো। কিন্তু এই ম্যাথের মধ্যে কন্টিনিউয়াস মেথডে আমরা যে মানটা বের করব সেই মানটার সোজাসুজি শ্রেণীব্যাপ্তির ঘরে বা ক্লাস ইন্টারভালের ঘরে যে মানটা দেওয়া থাকবে সেটা হবে মিডিয়ান ক্লাস। অর্থাৎ এখানে একটা ক্লাস দেওয়া থাকবে আমাদের। তো আমাদের ক্লাসটা হচ্ছে 60 থেকে 70, আমরা লিখে দিব সো দা মিডিয়ান ক্লাস ইজ 60 to 70। জিনিসটা বুঝতে পারছি কিনা একটু দেখি, কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বুঝতে পারছি ভাইয়া আমি। হ্যাঁ, আগের মতনই তো বুঝতে পারছি না। হ্যাঁ, আগে ডিসক্রিট মেথডে যেভাবে অ্যান্সার বের করতাম কন্টিনিউয়াস মেথডে সেভাবে আমরা মিডিয়ান ক্লাস বের করব, আর কিছুই না। এখন আমরা মিডিয়ান বের করব। মিডিয়ান ক্লাস বের করা হয়ে গেল। আচ্ছা, প্রথমে আমরা সূত্রটা একটু দেখি। উই নো ME is equal to L plus n/2 minus PCF by FM into C। সূত্রটা আমি ভাগে ভাগে এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। প্রথমে L আসতেছে, তো L মানে কি? L ভাবে মানে সহজভাবে মনে রাখবেন লোয়ার ভ্যালু অফ লোয়ার মিডিয়ান ভ্যালু। ক্লাস। হ্যাঁ, লোয়ার ভ্যালু অফ মিডিয়ান ক্লাস। তো আমাদের মিডিয়ান ক্লাস যেটা বের হয়েছে সেটার ছোট মানটাই হবে L এর মান। তো L এর মানটা বের হয়েছে 60, আমরা লিখে দিয়েছি 60। তারপর n/2 আমরা বের করছি মিডিয়ান ক্লাস বের করার সময় 52.5 আসছে। ওকে, পিসিএফ, পিসিএফ এর পূর্ণরূপটা হচ্ছে প্রিসেন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আবার বলতেছি, পিসিএফ এর পূর্ণরূপ হচ্ছে প্রিসেন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যদি আপনি প্রিসেন্ডিং কথাটা মনে রাখতে না পারেন তাহলে মনে রাখবেন প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কথাটা আবার বলতেছি যে পিসিএফ মানে হচ্ছে প্রিসেন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যদি মনে রাখতে না পারেন তাহলে এভাবে মনে রাখতে পারেন যে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে পিসিএফ হবে কোনটা? ওই যে আমরা সিএফ এর ঘর থেকে যে মানটা নিয়েছিলাম সেই মানটার উপরে যে মানটা থাকবে বা পূর্বের মানটাই হচ্ছে পিসিএফ। এজন্য এটাকে পিসিএফ বা প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয়। তো আমাদের এখানে পিসিএফ হচ্ছে 50। তো আমরা লিখে দিলাম পিসিএফ 50। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে এফএম। এফএম এর পূর্ণরূপটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। এফএম এর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। তো আমাদের এইখানে মিডিয়ান ক্লাস কোনটা ছিল? 60 থেকে 70। তো এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কোনটা? 25। এই ক্লাসের বরাবর ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেটা হচ্ছে এই ক্লাসের ফ্রিকোয়েন্সি। তো এই মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটাকে বলা হবে এফএম, আর এফএমটা হচ্ছে 25। তো আমরা লিখে দিলাম এফএম 25। আর সি এর মান আমরা সবাই বের করতে পারি, হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, এটার মান হচ্ছে 10। তারপর আমরা যার যার মানগুলো সেখানে বসাই দিলাম। বসানোর পর ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর যে মানটা আসবে সেটাই হবে অ্যান্সার।
দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে। না ভাইয়া, ভাইয়া এরকম ম্যাথ তো ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথেও ছিল। হ্যাঁ, হুম ছিল অনেকটা। না, এই ম্যাথ গুলোই ছিল ভাইয়া। কিন্তু এটা বাংলায় ছিল। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন নেই, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বুঝতে পারলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরো আপগ্রেডেড ম্যাথ করব। ওকে, ভাইয়া হোমওয়ার্ক কিছু দিবেন, বাড়ির কাজ কিছু? এগুলোই ট্রাই করো ভাইয়া, সমস্যা নেই, পারবা আচ্ছা তোমরা, ঠিক। এগুলো তেমন একটা কঠিন না। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।